নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করবো মটনটা সাইজ শুধু দেখুন কতটা সুন্দর ফ্রেশ। রান্নার জন্য প্রথমে আমি মশলাটা বেটে নিব। মশলা আমি কি কি নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা, গোলমরিচ, শুকনো কলা ভেজে আমি নিয়েছি। একটা আমি মিক্সিং বল নিয়েছি, এই মিক্সিং বলের ভিতরে ভরে দেব। মশলা আমি বানিয়ে নিয়ে এসেছি। আর একটা মিক্সিং বল নিয়েছি। এখন আমি দিয়ে দিব টমেটো কুচানো, দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচানো, আর দিব রসুন কোয়া। একটা স্মুথ একটা মশলা বানিয়ে নিয়ে আসবো। তুমি দিয়ে দিব আমার স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিব হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচের মতন স্পেশাল মশলা, দিব রসুন আদা পেস্ট করে রাখা, আর দিয়ে দিব সরিষার তেল। উপকরণ ভালো করে মাখিয়ে নিব অল্প সময় নিয়ে। দেখুন মাখানো হয়ে গেছে। এখন আমি রেস্টে দিব 1 ঘন্টা। এখানে একটা আমি কড়াই বসে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলো ভেজে নিব। মটনের আলু কিন্তু অল্প বড় বড় করে কেটে নেবেন। আর অল্প দিয়ে দিব নুন, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখন আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে। মটনেই হোক চিকেনে হোক এরকম করে আলু আপনারা লাল লাল করে ভেজে দিবেন। এই আলু ভাজা তেলে আমি ফোড়নে দিয়ে দিব গোটা জিরে, আর দিয়ে দিব কুচানো পেঁয়াজটা অল্প হালকা করে ভেজে নিব। রেস্টে থাকার জন্য কতটা সুন্দর দেখা যাচ্ছে মটনটা। পেঁয়াজ আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব মটন, ভালো করে তেলের সাথে মিশিয়ে দিব। এখন আমি চাপা দিয়ে দিব। চাপা দিয়ে আমি বেশ কয়েকবার আমি উল্টে পাল্টে ভালো করে কষে নিব 20 মিনিট সময়। মটন যত ভালো করে কষা হবো তত কিন্তু খেতে ভালো হয়। এখন আমি চাপাটা খুলে দেখে নিব। এরকম করে চাপা খুলে খুলে আপনারা কয়েকবার নাড়া দিয়ে দিবেন, তা না হলে তলে লেগে যেতে পারে। আবার আমি চাপা দিয়ে দিব। আবার আমি চাপাটা খুলে দেখে নিব কতটা কিন্তু জল উঠেছিল, কতটা কমে গেছে। আলু দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ, গোটা রসুন। আবার আমি 5 মিনিট সময় কষে নিব। রাখবো প্রীতম বলে কষা মাংস খাইবো। কষা মাংস খেতে দারুণ লাগে কিন্তু। কষা কিন্তু আমার হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। এখন আমি চাপা দিয়ে দিব। চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আমি 35 মিনিট কুক করে নিব। তাহলে ফিরে আসছি 35 মিনিট পরে বন্ধুরা। তাহলে ফিরে এসেছি বন্ধুরা 35 মিনিট পরে। সব শেষে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। মশলা এখন আমি ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিব। তরকারি আমার হয়ে গেছে, তাহলে নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তরকারি আমি নামিয়ে নিয়ে এসেছি। দেখুন তো তরকারি আপনারা নিজেরাই দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি অল্প নিয়ে নিব, চর্বি, একটা আলু, একটা গোটা রসুন, গরম গরম ভাত, তার সাথে এরকম মটন কারি ও খাবো। ভীষণ গরম। চর্বিটা দেখুন গোটা গোটাই আছে। অল্প আলু নিব। অসাধারণ হয়েছে। চর্বিটা দেখুন একদম গোটা গোটাই আছে। ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবো খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।